হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ম্যাকাও সিইটি এক্সাম অ্যাটেন্ড করতে পারবে। অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়ে গেছে, যেখানে আমরা বলেছি কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অবশ্যই কিন্তু ভিডিওটিকে দেখে অ্যাডমিট কার্ড কিন্তু প্রত্যেকে ডাউনলোড করবে। আজকের এই ভিডিওর মধ্যে বলবো মক এক্সাম কিভাবে অ্যাটেন্ড করতে পারবে এবং মক এক্সামের সাথে সাথে ফাইনাল এক্সাম কিভাবে অ্যাটেন্ড করতে পারবে। মক এক্সাম এবং ফাইনাল এক্সাম উভয় এক্সাম অ্যাটেন্ড করার প্রসেস কিন্তু একদম সেম আছে এবং একদম সিম্পল আছে। তাই আজকে যেটা দেখাবো সেই স্টেপগুলোকে কিন্তু ফলো করলে তুমি খুব আরামসে কিন্তু এক্সামটা অ্যাটেন্ড করতে পারবে। তো সবার ফার্স্ট তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এখানে আমাদের যে অ্যাকচুয়াল যে ম্যাকআউট যে ওয়েবসাইটটা আছে, যার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখান থেকে সবার ফার্স্ট তুমি অ্যাপ্লিকেন্ট লগইনে আসবে এবং লগইনটা কমপ্লিট করবে। লগইন কমপ্লিট করার পর দেখো তোমার ড্যাশবোর্ডটা ওপেন হবে, যেখানে দেখো তুমি দেখতে পাচ্ছ মক এন্ড ফাইনাল এক্সাম লিংক। এই লিংকে যে তুমি ক্লিক করবে তৎক্ষণাৎ তুমি কি হবে, অনলাইন এক্সামিনেশন যে সিস্টেমটা আছে সিইটি এক্সামের, তার মধ্যে তুমি রিডাইরেক্ট হয়ে যাবে। যেখানে সবার প্রথম তোমাকে কয়েকটা ইনস্ট্রাকশন আমি ভালো করে বলছি, সেগুলো শুনে রাখো। নাম্বার 1, মক এক্সাম। তো মক এক্সাম আমাদের 25 তারিখ থেকে কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। আজকে যখন ভিডিওটা দেখছো আজকে আমাদের 26 তারিখ। 25 তারিখ থেকে 28 তারিখ দুপুর 3টে অবধি যে কোনো টাইম তুমি মক এক্সাম তোমার মতো নিজের সময় মতো অ্যাটেন্ড করতে পারবে। কারণ মক এক্সামের নাম্বার কিন্তু ফাইনাল এক্সামে কোনো প্রকারের যোগ হয় না। মক এক্সাম জাস্ট ফর প্র্যাকটিস, যে কিভাবে অনলাইন এক্সামটা তুমি দেবে, অনলাইন এক্সাম দেওয়ার জন্য তোমার সিস্টেমটা আদৌ উপযুক্ত কিনা, ঠিক আছে, সেই সমস্ত ডাউটস গুলো এই মক এক্সাম দেওয়ার পর তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাই জন্য মক এক্সামের এখানে কোনো নির্দিষ্ট টাইম বলা নেই। 25 তারিখ থেকে 28 তারিখ দুপুর 3টের মধ্যে যে কোনো টাইমে তুমি মক এক্সাম দিতে পারবে, ঠিক আছে। আর ফাইনাল এক্সামের যদি কথা বলি তাহলে সেটা তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে পেয়ে গেছো। যে ইউজির যদি কথা বলি তাহলে ইউজি আমাদের বেলা 11:30 থেকে এক্সাম 11:30 থেকে 12:30 আমাদের এক্সামের টাইম, সিইটি এক্সাম ইউজি, ঠিক আছে। তো সেটা কিন্তু তোমার যে নির্দিষ্ট টাইম আছে সেই টাইমে কিন্তু হবে। 29 তারিখ কিন্তু এক্সাম তুমি যে কোনো টাইমে দিতে পারবে না। 29 তারিখ তোমার এই যে নির্দিষ্ট যে টাইমটা আছে, এই টাইম স্লটের মধ্যেই তুমি কিন্তু এক্সাম দিতে পারবে। এর বাইরে অন্য কোনো টাইমে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না। তাই এই টাইমটার মধ্যে কিন্তু অন্য কোনো কাজকর্ম রেখো না, এক্সাম কিন্তু এই টাইমের মধ্যে অ্যাটেন্ড করতে হবে তোমাকে, ঠিক আছে, যদি তুমি সিইটি ইউজি হয়ে থাকো। এবার দেখাবো কিভাবে তুমি মক এক্সাম এবং তোমার ফাইনাল এক্সাম অ্যাটেন্ড করবে। তো সবার প্রথমে ওই লিংকে ক্লিক করে এক্সামিনেশনের এই যে পোর্টালটা আছে এর মধ্যে রিডাইরেক্ট করলে এবার এখানে তোমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, যেটা অলরেডি তোমাকে প্রোভাইড করা আছে তোমার ড্যাশবোর্ডের মধ্যে। তো এখানে তোমার ড্যাশবোর্ডের এখান থেকে তোমার যে ইউজার নেমটা আছে সেটাকে সিম্পল কপি করবে এবং কপি করে এখানে বসাবে, ঠিক আছে। এবং যে পাসওয়ার্ড আছে সেটাও তুমি এখানে দেখতে পাচ্ছ, সেই পাসওয়ার্ডটাকেও এখানে বসাবে। এন্ড দেন তোমার এখানে অ্যাক্টিভ টেস্ট যে আছে এখান থেকে তোমাকে অ্যাক্টিভ টেস্ট সিলেক্ট করতে হবে। রাইট নাও শুধুমাত্র মক এক্সাম দেখতে পাচ্ছ। ফাইনাল এক্সামের টাইম তুমি সিইটি ইউজি, সিইটি পিজি 1, পিজি 2 এগুলো পরপর দেখতে পারবে। তোমার যেটা ক্যাটাগরি হবে সেটা তুমি এখানে সিলেক্ট করবে। করার পর লগইন বাটনে প্রেস করবে। যেই দেখো লগইন বাটনে তুমি এখানে প্রেস করলে তোমার এখানে আমাদের দেখো এখানে এক্সামিনেশন পোর্টাল ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এবং মক এক্সামে টোটাল 15 মিনিটের মতো টাইম আছে। তো দেখো উপরের টাইমারও তুমি দেখতে পাচ্ছ। আর এখানে সবার প্রথম বলছে এনেবল ফুল স্ক্রিন। তো দেখো এখানে আমি এনেবল ফুল স্ক্রিন করলাম। যেই এনেবল ফুল স্ক্রিন করলাম দেখো এখানে আমার এক্সাম স্টার্ট হয়ে গেছে। আর এখানে এখনো অবধি মক এক্সামের মধ্যে আমি কোনো প্রকারের ওয়েবক্যাম বা এই সমস্ত কিছু আমি ডিটেক্ট করার কোনো কিছু দেখছি না। বাট ফাইনাল এক্সামে হয়তো থাকতে পারে ওয়েবক্যাম, তোমার এখানে আমাদের ডিটেকশনের অপশন, ঠিক আছে, ক্যামেরা অন। বাট এখানে আপাতত আমাদের দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো এখানে দেখো এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর প্রত্যেকটা প্রশ্নের এখানে 4টে করে অপশন, যেটা তোমার সঠিক মনে হবে সেটাকে এভাবে সিলেক্ট করবে। করার পর সিম্পল নেক্সট বাটনে যাবে, ঠিক আছে। দেন এইভাবে দেখো আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছ, তার ধরে এই অপশনটা সঠিক, তো করলাম নেক্সট বাটন। যদি মনে করে প্রিভিয়াস প্রশ্নটা আরেকবার দেখতে চাই তো প্রিভিয়াসে যাব, তো দেখো প্রিভিয়াস প্রশ্ন দেখতে পাচ্ছি, ঠিক আছে। যদি সমস্ত কোশ্চেন দেখতে চাই তো এখান থেকে এই যে কোশ্চেনে ক্লিক করলাম, তো দেখো কোশ্চেনের লিস্ট সব চলে আসলো। ধরো আমি তোমার এই প্রশ্নটার অ্যানসার দেব, তো আমি এখান থেকে এই প্রশ্নটা এখন অ্যানসার দিতে পারি, ঠিক আছে।
তো এইভাবে তোমরা পরপর হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের এখানে অ্যান্সার দেবে এবং অ্যান্সার দেওয়ার পর সাবমিট টেস্ট করবে। যদি তুমি নিজে থেকে সাবমিট টেস্ট না করো তাহলে অটোমেটিক তোমার এখানে কিন্তু সাবমিট টেস্ট আমাদের হয়ে যাবে, ঠিক আছে। সো দিস ইজ অল দি প্রসেস অফ এক্সাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের এক্সামিনেশনের পুরো প্রসেস, যে কিভাবে এক্সামটা এখানে দিতে হবে, ঠিক আছে। ওকে, তো আশা করি তাহলে বুঝতে পারলে যে কিভাবে এক্সাম অ্যাকচুয়াল দেবে এবং সাবমিট বাটনেও আমি তোমাদেরকে ক্লিক করে দেখাবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে।